এই যে আমার আমের আচার। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুন্দরের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। আর কাল রাতে মানে মঙ্গলবার রাতে খুবই শরীর খারাপ ছিল, আর সোনা মাম্মার স্কুল নেই, ওই কারণে একটু দেরি করে উঠেছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, রাতে সারা রাত ঘুম হয়নি যন্ত্রণায়। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। এখন 7টা মতন বাজে, এই যে ঘুম থেকে উঠেছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন আমি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ, গুছিয়ে নিয়েছি। তারপরে যাব কলপাড়ে। কলপাড়ে গিয়ে অল্প কটা বাসন আছে, বাসন কটা মাজবো আর ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো। ব্যাস, তাহলেই কাজ হয়ে যাবে। আর সকালবেলা আজকের ভাবছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, খুদের ভাত বসাবো। তো ওটাই খাবে সোনা মাম্মার, যেহেতু স্কুল নেই তোমাদের দাদাভাই, ওটাই খাবে। তো ঘরের সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা হয়ে গেছে। তো এক বালতি মতন কেচেছি। তো কাঁচা ধোয়া করে এই যে এসে বসেছি, আর গ্যাসে বসিয়ে দিয়েছি খুদের ভাত। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, খুদের ভাত, তারপরে কাটবো। তো এই যে বসে পড়েছি আমি এখন। খুদের ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ তোমাদেরকে দেখাতে পারিনি, তার মাঝে আমি কেটে নিলাম সবজি দুপুরে রান্নার জন্য। এই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, খুদের ভাত, এটা এখন খাবো। আর সবজি টবজি সব কিছু কাটাও হয়ে গেছে, খেয়ে নিয়ে যাব রান্নাঘরে। দুপুরে রান্নার জন্য ভাত তরকারি করার জন্য যাব রান্নাঘরে। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। যা গরম পড়েছে, আর আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে রান্নাঘরে এসেছি। তো সামনেই একদম রোদ এসে পড়ছে। তো ভাত ফুটছে আমার, ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে তারপরে ভাজা করব মাছ। তো ভাত হয়ে গেছে, ভাত লাবিয়ে নিয়ে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এখন মাছ ভাজা করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছের ঝাল ফুটছে সুন্দর করে। এটাকে হয়ে গেলে লাবিয়ে দেবো, দিয়ে করব চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে বানাবো চচ্চড়ি। তো রান্না বান্না হয়ে গেছে, দুরকম তরকারি দেখায়নি তোমাদেরকে। মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়েছে চচ্চড়ি, আর একটা চিংড়ি মাছের চচ্চড়ি। তো স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন রান্না করেছি আমি। তো এই যে আছে উচ্ছে দিয়ে মাছের ডিম, আলু দিয়ে হয়েছে চচ্চড়ি। এটা আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে আছে হাঁড়ির মধ্যে আছে ভাত। আর এই যে চিচিঙ্গে আছে, পুঁইশাক ডাঁটা, আলু, বেগুন, পটল, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি। আর এই যে হয়েছে মাছের ঝাল। এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আর এই হ্যাঁ, আর একটা জিনিস দেখানো হলো না, এই যে হলো মৌটি মাছ ভাজা। তো অনেকটাই ভাজা করে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করে শুয়ে আছি। দুপুরে একদমই ভাত খেতে পারিনি, মাছের কাঁটা বেঁধে গেছিলো গলাতে। তো নাক দিয়ে গাল দিয়ে রক্ত বার হচ্ছিল বমি করে। তারপরে এই যে শুয়ে আছি, গলা টলা পুরো ব্যথা হয়ে গেছে। আর এই যে এখন একটু শোবো। তো ঘুম থেকে উঠে না এত গলা ব্যথা হচ্ছে বলার কথা না। আর এই যে এখন দাঁড়িয়ে আছি, সোনা মামাকে পড়তে দিয়ে এসেছি। একটু দেরি করেই উঠেছি, গলাটা খুব ব্যথা, ভালো লাগছিল, মাথা টাথা যন্ত্রণা করছিল বলে শুয়ে পড়েছিলাম। তারপরে সময় হয়ে গেল, সোনা মামাকে উঠে রেডি করে বিকালের যা কাজ ছিল কাজবাজ গুছিয়ে সোনা মামাকে এখন আমি পড়তে দিই। তো পড়তে দিয়ে এসে তারপরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে টন্ধে দিয়ে বিছানায় গুছিয়ে জামা কাপড় মানে গুছিয়ে এগুলো গুছিয়ে ভাঁজ টাজ করে চলে এসেছি রান্নাঘরে। সোনা মাম্মার আবদার একটু আমের চাটনি বানাও। তো আমের চাটনি বানাতে, তো এই যে আমার আমের আচার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হলুদ দিইনি, শুধু চিনি দিয়েই করেছি, ওই জন্য একটু সাদা টাইপের লাগছে। এটাকে এখন কৌটো ভর্তি করে ঠান্ডা করে রেখে দেবো। তো আমের আচার বানিয়েছি, একটু ডালের বড়া বানাচ্ছি। এই যে এটা এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই, আমি, সোনা মাম্মা তিনজনাই খাবো। তো তারপরে ডালের বড়া টড়া খেয়ে বসেছিলাম। জয়ীর আন্টি ফোন করলো, সোনা মাম্মার আন্টি, আনতে গেছিলাম আমার বাড়ি গিয়ে না সব ভুলে গেছে। তো ওই যে ওকে লিখতে দিয়েছিল, ওকে এখন লিখিয়ে নিচ্ছি, কেননা সকালবেলা যাবে স্কুলে, আর স্কুল থেকে এসে লিখবে কি না। আর বড় খাতার একটা এক্সট্রা খাতার কাজ হচ্ছে, তো ওই কারণে ওকে এখন আমি লিখিয়ে নিচ্ছি, আর ওর সাথেই বক বক করছি। তো সোনা মাম্মাকে বলছি যে তাড়াতাড়ি তুই লিখে নে, লিখে নিলে আমি ভাত খাইয়ে দেবো তোকে। তো ওকে বলে বলে দিচ্ছি, ও এখন লিখছে। তো গলা টলা ব্যথা, জ্বর জ্বর ভাব এসে গেছে বন্ধুরা, ভালোও লাগছে না। আর মাছ আর আমি আর খাবো না, তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি। আমি যে কোনোই মাছ খাই না কেন, আমার গলায় কাঁটা ঠিক বাঁধবে, আর খুবই কষ্ট পায়। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে